আচ্ছা, যারা স্ক্রিন রেকর্ড দেখবে পরে তাদের জন্য, যে আমরা এতদিন একটা কোশ্চেন ছিল যে লেভেলে ক্লোজ করলে কি হবে। সাপোজ আমাদের ট্রেন আপ, মার্কেট হাইয়ের উপর হাই লাগাতে যাচ্ছে, আমরা ইম্পালসিভে ট্রেড করতেছি কারেক্টিভ দেখে দেখে। কারেক্টিভ একটা যে কোনো একটা লেভেল, আমরা 6-7টা লেভেল পড়ছিলাম, ওভারলেপ, যে কোনো একটা লেভেলে যদি ক্লোজ করে, তাই না, এইভাবে লেভেলে ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা কি কন্টিনিউ করতে পারি না। বা আপনাদের বলছিলাম যে এটার কোশ্চেন আমরা কি লাস্টের যে ক্লাসগুলো আছে, রিয়েকশনের ক্লাস বা এন্ট্রি ক্লাসে গিয়ে জানবো যে এখানে বায়ার এন্ট্রি করতেছে না সেলার এন্ট্রি করতেছে, বা এই লেভেলটাকে রিকভারি করছে কিনা। আসলে রিকভারি জিনিসটা কি, আর রিকভারি করলে আমরা কন্টিনিউ করতে পারবো যদি আমাদের টার্গেট উপরে থাকে। ঠিক আছে, সাপোজ এটা আমাদের হাই, এখন ইম্পালসিভ ওয়েভ চলতেছে, সেই ক্ষেত্রে লেভেলে ক্লোজ করলে আমরা কখন কন্টিনিউ করতে পারবো সেই বিষয়টা শেখার ট্রাই করব। দেখেন, একটা ক্যান্ডেল ওপেন হয় যখন, ও তো থেমে থেমে এরকম হয়। লাইভ মার্কেটে দেখবেন এখানে থামছে একবার, এরকম করতেছে, তাই না, থেমে 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 একবারে কি উপরে গিয়ে ক্লোজ করে 1 সেকেন্ডে না, ওই 60 সেকেন্ড বিভিন্নভাবে এইভাবে উঠানামা করে, তাই না। সাপোজ এখানে আমি আরেকটা লেভেল দিলাম, এটা রাউন্ড নাম্বার ধরেন এটা 101 ধরলাম, আর এটা 102 ধরলাম। ঠিক আছে, 101 এবং 100 কত 2 ক্যান্ডেল। দেখেন এইটুকু প্রথমে তো বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, মার্কেট কিভাবে বায়ার সেলার পজিশনটা দেখে। দেখেন মার্কেট ওপেন হয়েছে, এখানে থামছে কত 101 থামছে না। জি ভাই, হ্যাঁ, 101 কে থামাইছে বলেন তো? সেলার্স থামাইছে। কারণ কিভাবে বুঝলাম? বায়াররা যখন উপরের দিকে যায়, যখন যেখানে থামবে ওখানে সেলার্স আছে, বুঝতে পারছেন? এটুকু ক্লিয়ার হন। আর যখন নিচে আসবে, ওখানে যখন 101-এ সেলার্সকে থামাইছে, মার্কেট যদি নিচে আসে, তাহলে এখন 102-এ কে আছে? বায়ার্স আসে। কারণ সেলার্স নিচে নামাইছে, আর থামাইছে কে? বায়ার্স থামাইছে। তাহলে এটুকু বুঝতে পারছেন? মার্কেট যদি আবার উপরে যায়, তাহলে তার মানে কি বুঝবো এখানে? বায়ার্স ওই লেভেল অ্যাক্টিভ আছে। হ্যাঁ, তাহলে উপরে 101-এ কে আছে বলেন? সেলার্স। আর 102-এ বায়ার্স। এটা কিভাবে বুঝবেন? আপনার ক্যান্ডেল যখন চলে, ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে একটা রাউন্ড নাম্বার চলে, কিন্তু দেখতে পারেন? জি ভাই। হ্যাঁ, এইটাতে এই যে ক্যান্ডেল রিঅ্যাকশনটা, এটা ফলো করতে হবে যে কোথায় গিয়ে আটকাচ্ছে। এখানে যদি আটকায়, তাহলে ওই যে রাউন্ড নাম্বারটাতে আটকাইছে ওইখানে 101, ওইখানে সেলার্স আছে। আর যখন নিচে নামে এখানে আটকাবে, তখন এখানে 102-এ বায়ার্স আছে। আবার যখন এটাকে ব্রেক আউট করে দিবে, তখন উপরে যেখানে যে আটকাবে ওইখানে কি আছে? সেলার্স আছে। আবার যদি নিচে চলে আসছে, এটা কি ছিল আগে? সেলার্স ছিল। উপর থেকে যখন আটকাইছে, তখন এটা কি হয়ে যাবে? বায়ার্স হয়ে যাবে। আমরা তো আগে পড়ছিলাম, এটা যখন ব্রেকআউট করবে তখন এটা এখানে বায়ার্স হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে এইটুকু কি আমরা বুঝতে পারলাম যে কখন কোনটাকে কি ধরবো? এখানে আটকালে কি সেলার্স, আর যখন নিচে আটকাবে তখন ওই লেভেলটা হয়ে যাবে কি বায়ার্সের। হ্যাঁ, এখন এইটুকু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, কেউ কোশ্চেন করে নাকি দেখে? আমি তো একাই বকে যাচ্ছি। আচ্ছা, এইটুকুর মধ্যে সবাই বলেন যে বায়ার সেলার্সের যে পজিশনটা বুঝতে পারছেন কিনা। ক্যান্ডেল যখন একটা ওপেন হয়ে এরকম রিঅ্যাকশন দেখাবে, বারবার করে বলতেছি, সবাই বুঝতে পারছেন কিনা জানাইন। আমি বলি ভাই, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন ওই লেভেলটাকে ব্রেক করবে, ব্রেক কর মানে আমরা উপরে যে সেলার্সের যে লেভেলটা দিছে, ধরেন ব্রেকআউট করছে, মানে ফাইট ব্রেকআউট করছে, তারপর উপর থেকে অনেক পুশার আবার ওই 101-কে আবার যখন ক্যান্ডেল আটকায় আবার উপরে পুশ দিচ্ছে, তার মানে কি তখন ধরে নেব ওই লেভেল সেলার থেকে বাইর হয়ে গেছে। রাইট। দেখেন একটা ক্যান্ডেল কিন্তু এইভাবে একবারে চলে যায় না, ও কি করে এভাবে আস্তে 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 ফাইট করে। যেখান থেকে পুশ দিচ্ছে ওইখানে সেলার আছে, আর যেখানে আপের জন্য পুশ দিচ্ছে ওইখানে কি বায়ার আছে, তাই না? এইটুকু বুঝলেই হবে। আর আমরা লেভেলটা আসলে যে রিকভারি করছে আর লেভেলে ক্লোজ করলে যে আমরা কন্টিনিউ করব, এইটুকু এখন সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই রেডি? এটুকু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আমি কিভাবে কি বলতেছি। দেখেন, সাপোজ 102 হচ্ছে আমাদের কি ওভারলেপ একটা কি সেলার পয়েন্ট। আমরা চাচ্ছি যে আপের জন্য ট্রেড করবো যদি সেলারকে যদি ব্রেকআউট করে, তাই না? আর যদি রিয়েল ব্রেকআউট করে, তবে এখানে
লেভেলে যদি ক্লোজ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপের জন্য যাইতে পারবো না। এখন কখন আপের জন্য যাব এইটুকু সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেন। দেখেন এটাকে বাদ দিচ্ছি এখন। হ্যাঁ দেখেন ক্যান্ডেল ওপেন হইছে, উপরে যাচ্ছে, নিচে আসতেছে, ফাইটিং হচ্ছে এই লেভেলের সঙ্গে। একটু মিউট করেন। হ্যাঁ মিউট করে রাখেন, একজন কথা বললেই হবে। দেখেন আমাদের টার্গেট হচ্ছে এই লেভেলটা। আমরা খেয়াল করব কি বায়ার সেলারের পজিশন কোথায় কোথায় আছে ওটাকে খেয়াল করব, প্লাস আমরা দেখব এই লেভেলটাকে ব্রেকআউট করতেছে নাকি ফেক ব্রেকআউট করতেছে, আর প্লাস এখানে কি এই লেভেলকে রিকভারি করতেছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন সাপোজ এখানে গেল, এটা হচ্ছে আমাদের কি সেলার্স একটা লেভেল, তাই না? এখানে আটকাইলো, মার্কেট আবার নিচে আসলো, আবার উপরে গেল। আবার যদি এই যে লেভেলটা আছে এখানে যদি আটকায়, বুঝতে পারছেন? আমরা প্রিভিয়াসলি সেলার দেখছি, তাই না? এখন কি এটা বায়ার্স একটা পয়েন্ট। এখন বায়ার্স যখন ব্রেকআউট, এখন ব্রেকআউট করে না, এখন কি সেলার্স, তাই না? সেলার্স পজিশন যখন এটাকে ব্রেকআউট করবে, করে যদি এইখানে আসে আটকায়, তাহলে কি বায়ার্স আটকাইছে না? জি। এবং কি এইখান থেকে যদি একটা একটু আরেকবার বোঝার চেষ্টা করেন। দেখেন এটা হচ্ছে আমাদের সেলার্স পয়েন্ট, মার্কেট গেল ওইখানে আটকাইলো, ঠিক আছে, বা আটকাইলো না, বা উপরে চলে গেল, ঠিক আছে। যেহেতু আমাদের এটা সেলার্স পয়েন্ট, আমরা জানি মার্কেট যখন উপরে যাবে তখন এটা বায়ার্স পয়েন্ট হয়ে যায়, তাই না? তো দেখেন মার্কেট যদি আসে এইখানে আটকায়, তার মানে কি আমরা বুঝবো যে এটা বায়ার পজিশন হয়ে গেছে। তার মানে কি বায়ার্সরা এখানে আটকাইছে উপর থেকে, আটকানোর পর যদি মার্কেট উপরে পুশ দেয় তাহলে ওটা লেভেলটা রিকভারি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো ইজিলি। আমরা লেভেল রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। দুইভাবে রিকভারি হবে, একটা কি একটু আগে বললাম, মার্কেট যদি ওইটা লেভেলকে আমাদেরকে আটকানোর ট্রাই করে বা উপরে গেল, আসে যদি এই লেভেলে আটকায়, দেন এইখান থেকে যদি একটা পুশ দেয় লাস্ট সেকেন্ডে, বা দেখবেন 58-59 সেকেন্ডে এই লেভেল থেকে পুশ দিয়ে উপরে ক্লোজ করে দিল, তার মানে আমাদের ওই লেভেল রিকভারি হয়েছে। প্লাস সেম ভাবে যদি ব্রেকআউট করলো, মার্কেট নিচে আসলো, উপরে যাচ্ছে, এখানে মার্কেট আসলো, এখান থেকে আবার উপরে দিছে, আবার যদি এখানে ক্লোজ করে, বায়ার প্রেসার দিছে না, এখান থেকে পুশ দিছে, দেওয়ার পর যদি ওই লেভেলে যদি ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা কি জানি যে ওইটাকে বায়ার প্রিভিয়াস কি বায়ার পুশ দিছিল না, পুশ দিয়ে বায়ার পজিশনে আবার ক্লোজ করছে। তার জন্য আমরা ভাববো যে লেভেলটা রিকভার হয়েছে, সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। জি ঠিক আছে। এখানে যদি ভাই গ্যাপ আপ দে বা গ্যাপ ডাউন দে তাহলে আচ্ছা আচ্ছা, গ্যাপ আপ এখানে সেফটি মাল লাগবে কি এই না অবস্থায় রিকভারি না হলে? না না, আমাদের বায়ার্স পজিশনেই ওকে ক্লোজ করছে। আচ্ছা উনি বললো যে গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক তো আমরা জানি, এখানে লেভেলে ক্লোজ করলে কি হবে সেটা জানি না। জি হ্যাঁ বর্তমানে ভাই এটা লস করে দিচ্ছে। হ্যাঁ দেখেন তাহলে কাজ করতেছেন না কোনগুলো কাজ করতেছে না? ভাই, ওই যে গ্যাপ আপ level- বা গ্যাপ ডাউন লেভেলের যে আপনার যেগুলা মার্কেট যদি কোনো Loss লেভেল price। রিটেস্ট করে আসে, যদি কোনো গ্যাপ ডাউন দিল, মার্কেট টার্গেট উপরে আছে, হ্যাঁ। তারপর ওইখান থেকে আবার সেলার্স ক্যান্ডেল মেক করতেছে মার্কেট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট তো দেন নেই। স্ক্রিনশট দিছিলাম এটা। আচ্ছা দেখে নেব আমি। আচ্ছা টপিকটা শেষ করি ভাই, দেখেন, শেষ করি, পরে তাহলে- আলোচনা করব। তাহলে কি লেভেল আসলে কিভাবে রিকভারি হয় সেটা কি বুঝতে পারছেন? আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমাদের এই লেভেলকে কি ক্যান্ডেল উপরে যাচ্ছে, দেখেন ওই ক্যান্ডেলের সঙ্গে কিন্তু ফাইটিং হবে, তাই না? ওখানে আটকাবে বা পুশ দিবে। দেখ যদি ওই লেভেলকে ব্রেকআউট করার পর এইখানে আসে, কারণ আমরা প্রিভিয়াস জানি এটা আমাদের কি রেজিস্ট্যান্স, যখন ব্রেকআউট করবে তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। মার্কেট ওইখানে এসে যদি এইখান থেকে পুশ দেয়, দিয়ে লাস্ট সেকেন্ডে হোক বা যেভাবে হোক যদি উপরে ক্লোজ করে, তার মানে বুঝতে হবে আমাদের উপর থেকে যেন এই লেভেল থেকে যেন পুশ আসে আপের জন্য, বুঝতে পারছেন? উপর থেকে যে এই লেভেল থেকে যদি পুশ আসে, লেভেলে আটকাইছে, লেভেল থেকে পুশ আসছে, তার মানে আমরা বুঝবো ওই লেভেলটা রিকভারি হয়েছে, আমরা তখন মার্জিনাল সেফটিতে আপের জন্য ট্রেড করতে পারবো। প্লাস লেভেলে কিভাবে ক্লোজ করতে পারবে, ওইখানে দেখেন আমাদের এই লেভেলে আসছে, বায়ার্স আটকাইছে, আবার উপরে গেছে, আবার যদি সেম লেভেলে যদি ক্লোজ করে, তাহলে বুঝবো যে ওই লেভেলটা রিকভারি হয়েছে, কারণ মার্কেট উপরে গেছে, বায়ার্স এখানে আটকাই দিছে, মার্কেট আবার উপরে গেছে, আবারও বায়ার্স আটকাই দিয়ে এখানে ক্লোজ করছে, তার মানে কি আমাদের লেভেলটা রিকভারি হয়েছে। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট আপের জন্য ট্রেড করতে পারবো।
আচ্ছা ভাই যদি লেভেলের নিচে ক্লোজ হয়ে যায় লেভেলের নিচে ক্লোজ করলে তো রিকভারি হবে না। মনে করেন ভাই লেভেলটা Recovery ক্লোজ failed. হয়েছে উপরে আবার নিচে চলে আসছে, হ্যাঁ, নিচে যদি চলে আসে তাহলে তো রিকভারি হবে না। এই যে আপনার দেখেন উপরে গেছে, এখান থেকে বায়ার পজিশন আটকাইছে তাই না, মার্কেট আবার উপরে গেছে, আবার যদি নিচে এসে ক্লোজ দেয় তাহলে তো রিকভারি ফেলড। তাইলে তো ভাই, সেলারের এই প্রেসার বেশি। হ্যাঁ লেভেল স্যার, রিকভারি করার সবথেকে Okay, ভাই, ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আপনার ক্যান্ডেল রিঅ্যাকশনটা দেখতে হবে আমার এখানে। হ্যাঁ এটা পুরা ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতে হবে, 60 সেকেন্ডে আপনাকে ফলো করতে হবে, কারণ এখানে ফেক ব্রেকআউট হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে, রিকভারি হচ্ছে কিনা, এই দুইটা রিঅ্যাকশনের মধ্যে ইম্পর্টেন্ট, ফেক ব্রেকআউট আর রিকভারি হচ্ছে কিনা, এই দুইটা বুঝতে পারলে আপনি তখন ওই যে রেড ক্যান্ডেল কেন চলে আসতেছে এটা বুঝতে পারবেন, যে কখন রেড ক্যান্ডেল চলে আসবে না, কখন কন্টিনিউ করবে, এই জিনিসটা তখন বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া, রিকভারি না হলে তো এটা আবার সেলার পজিশন হয়ে যাবে তাই না ভাইয়া? জি জি জি। মিলন ভাই, সেলার যখন আসে ওই যে ব্রেকআউট করার পর, আমি এটা অনেকগুলা দেখছি মার্কেটে, যখন দেখা যায় যে 5 সেকেন্ড অথবা 3 সেকেন্ড আগে ব্রেকআউট করছে ওইটাই কাজ করে না, আর যখন দেখা যায় যে অনেক সময় উপরে ছিল তারপর ধরেন 10 সেকেন্ড 12 সেকেন্ড 15 সেকেন্ড ব্রেকআউটের উপরে ছিল, তখন আইয়া সেলার পজিশনে আইয়া ওইটা ওই যে আপনার এসএনএল লেভেলে ক্লোজ করলে তখন ওইটা কাজ করে। আর হুট করে 2 সেকেন্ড 3 সেকেন্ড আগে হ্যাঁ ওটা ফেক ব্রেকআউট। জি ওইটাই কাজ করে। ওই ক্যান্ডেল রিঅ্যাকশন অনেকে ধরতে পারে না, দায় মনে করে যে ব্রেকআউট করছে আপে যা ট্রেড করে দেয়। ভাই একটা কোশ্চেন আছে জি ভাই, এইগুলো কি ওগুলো কাজ করে নাকি? না না, ওটিসিতে কাজ করবে, এন্ট্রিটা কাজ করবে কিন্তু রিঅ্যাকশন কাজ করবে না। আপনার ওটিসি রিঅ্যাকশন আর এটা রিঅ্যাকশন, লাইভ মার্কেট রিঅ্যাকশন আলাদা। আপনার এন্ট্রিটা ওটিসিতে কাজ করবে, আমি যে এন্ট্রি শেখাবো। কাজ করে ওটিসিতে ফেক। না 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 না, ওটিসি দেখবেন উল্টা পাল্টা। ওটিসি দেখবেন প্রথমে উপরে যাবে, ওটিসি দেখবেন প্রথমে উপরে গেছে, উপর থেকে আসে মার্কেট আবার উপরেই যাবে, এরকম। পরে 45 সেকেন্ডে পোস্ট উপরে যায়, আবার যদি নিচে আসে পরে, আর যদি না আসে পরে কি ভাববো না যে রিকভারি হয়ে গেছে? একবারে আসছে আর আসে নাই। না, রিকভারি করে যে নিচে চলে আসে রিকভারি ফেলড। রিকভারি করে যদি আবার নিচে না, উপরে উপরে গেছে, ধরেন এই যে লেভেল রাখতেন, এটা লেভেলটা নিচে থেকে শুরু হয়ে উপরে গেছে, পরে আরেকবার আসছে পরে কিছুক্ষণ থাইকা পরে আবার উপরে গিয়ে ক্লোজ দিয়ে দিছে। সমস্যা নেই, আপনার লেভেল রিকভারি হয়ে গেছে, লেভেল রিকভারি হয়ে গেছে, বুঝতে পারছেন? একবার যদি থামে হ্যাঁ। তাহলে বুঝতে পারবো যে রিকভারি। হ্যাঁ রিকভারি হয়েছে। কিন্তু যদি আপনার ক্লোজ দেয় সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে, তাই তো? হ্যাঁ হবে, হ্যাঁ। আমরা তো লাইভ মার্কেটে দেখতে পারবো, আজকে তো লাইভ মার্কেট খোলা আছে, হ্যাঁ হ্যাঁ। বাস্তব সাথে তো তাই না? ক্লিয়ার হয়েছেন তো নাকি? ক্লিয়ার। জি ভাই, জি জি।